মাঝে মাঝে যখন কিছু মানুষের কথা শুনি তখন মনে হয় টাকা বুঝি তারাই দেখে। তাদের থেকে টাকাওয়ালা সম্পদওয়ালা এই দুনিয়াতে আরো বহুত মানুষ আছে, তারা একথা বলে যায়। অর্থ সম্পদ টাকা নিয়ে কখনো ফুটানি দেখায়নি আর দেখাবও না। যারা বংশগত বড় লোক তারা কখনো টাকার ও সম্পদের ফুটানি দেখায় না। তাদের চলাফেরা ও স্বভাব দেখে বোঝা যায় তারা কতটুকু সম্পদওয়ালা। তা বানিয়ে আছে টাকা হচ্ছে হাতের ময়লা, আবার টাকা ছাড়াও দুনিয়া অন্ধকার। তো আপনাকে সামান্য পরিমাণও মূল্য দিবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি 12টা বেজে গেছে। বলে গেছি আজকে এক জায়গায় যাব, দাওয়াত আছে। দাওয়াত বলতে আমার ননাস আমাদেরকে ফোন দিয়ে বলেছিল যাওয়ার জন্য। আমার মেয়েদেরকে রেডি করতে করতে প্রায় 2টা বেজে গিয়েছিল। এদিকে রিক্সাও খুঁজে পাচ্ছিলাম না। কিছুটা পথ হাঁটার পর রিক্সা খুঁজে পেলাম। আমরা সবাই মিলে রিক্সার মধ্যে উঠে পড়লাম। আমার হাজবেন্ড যাবে বাইক দিয়ে আর আমরা সবাই যাব রিক্সা দিয়ে, কারণ আমরা সবার একসাথে বাইকে জায়গা হই না, যার কারণে আমরা সবাই একত্রে যেতে পারি না। আমাদের সমাজে এমন কিছু স্বভাবের মানুষ আছে, হাজারো চেষ্টা করে তাদের মতো হতে পারবো না, কারণ মা বাবার কাছ থেকে এমন শিক্ষা পাইনি। আমার জানা মতে আপনি যত ঝামেলা ছাড়া জীবন কাটাতে পারেন ততই ভালো। আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম আমার ননাসের বাড়ির সামনে। এসে দেখি আমার আরেক ননাস দাঁড়িয়ে আছে। আসতে না আসতে তারা খাবার টেবিলের মধ্যে সার্ভ করে দিল। আমার হাজবেন্ড বসে গেল খাবার খাওয়ার জন্য। এদিকে আমাদেরকেও বলছিল বসে যাওয়ার জন্য। অনেক মজার মজার খাবার রান্না করেছিল, 4 জাতের ভর্তা করেছিল। প্রত্যেকটা খাবারই অনেক টেস্ট হয়েছিল। এদিকে আমার ননাস বারবার বলছিল আমিও বসে যাওয়ার জন্য। ভদ্রতা এমন এক জিনিস যা সবার মধ্যে থাকে না, তা প্রত্যেকটা মানুষ পারিবারিক শিক্ষা থেকে পেয়ে থাকে। আমার জানা মতে লেখাপড়ার শিক্ষাই মূল শিক্ষা না, পরিবারের কাছ থেকে যে শিক্ষাটা আমরা দিয়ে থাকি একজন সন্তান তাই অনুসরণ করে বড় হবে। কিছু কিছু মানুষের ব্যবহার আচরণ দেখে মনে হয় তারা কিভাবে একজন মানুষের সাথে এমন ব্যবহার আচরণ করে থাকে। যাই হোক, আমার আরেক ননাসকে নিয়ে আমরা খেতে বসে গেলাম। আমার ননাস মুরগি রোস্ট রান্না করেছে, তারপর গরুর মাংস রান্না করেছে, আবার 4 রকমের ভর্তা রান্না করেছে। যে কোনো মাংস থেকে ভর্তা দিয়ে আপনি যেভাবে তৃপ্তি করে খেতে পারবেন তা মাংস দিয়ে কখনো তৃপ্তি করে খেতে পারবেন না। সাথে ডাল ও মাছ রান্না করেছিল। ডালটা পুরাই রেস্টুরেন্টের মতো রান্না করেছিল, খেতে অনেক স্বাদ হয়েছিল। আমার ননাস আমার হাজবেন্ডকে অনেক আদর করে। আমার ননাস সে তার ছোট ভাইকে পাশে বসে খাওয়াচ্ছিল। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমার ননাস আমাদের জন্য চানাচুর দিয়ে মুড়ি মাখা করেছিল, তারপর মিষ্টি দিয়েছিল, আরো নানা রকমের নাস্তা দিয়েছিল। তারপর অনেক মজা করে দুধ চা করেছিল আমাদের সবার জন্য। আমার আরেক ননাসের মেয়ে সবাই মিলে আমরা একসাথে একত্রে দুধ চা খাচ্ছিলাম বিস্কিট দিয়ে। আমার ননাস বারবার বলছিল চাটা কেমন হয়েছে। আসলে চাটা অনেক মজা হয়েছিল, দুধ বেশি করে দিয়েছিল, অনেক ঘন করে চাটা রান্না করেছিল। যেহেতু আমার এই ননাসের বাড়িতে গিয়েছি, সে কখনো আমাদের রাতে না খাওয়াই দিবে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার হাজবেন্ড চলে গিয়েছিল। আমার ননাস আবার আমার হাজবেন্ডের জন্য রুটি বানিয়েছিল। সে রাতে এসে খাওয়ার জন্য সেও চলে আসলো। আমার মেয়েদের পরীক্ষা শেষ হয়েছে, তাই তাদের ফুফুর বাড়িতে বেড়াবে। তার আরেক ফুফু তাদেরকে টেনে হেসে রেখে দিল থাকার জন্য। আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট মেয়েকে নিয়ে আমার হাজবেন্ডের সাথে বাইক দিয়ে বাসায় চলে আসলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।